হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি মীর মেহরাব হোসেন, স্টাডি হাউসের পক্ষ থেকে। আজ আমরা আলোচনা করবো হলো 1 নংয়ের খ নম্বর যে অঙ্কটা, ওই অঙ্কটা নিয়ে আলোচনা করবো। তোমরা যদি আমার এর আগের ভিডিওটা দেখে থাকো, ওই আগের ভিডিও এন্ডিংয়ে আমি বলেছিলাম যে পরবর্তী যে নেক্সট ভিডিওটা আসবে ওটা আমরা এক এক খটা নিয়ে আলোচনা করবো, অর্থাৎ এক এক খয়ের ম্যাথটা সলভ করবো। তাহলে আমাদের আজকে মেইন টার্গেট হলো এক এক খয়ের যে ম্যাথটা আছে, অর্থাৎ এই যে ABC যে গঠিত যে ত্রিভুজটা, ওটা ক্ষেত্রফলটা বের করবো। ওটা ক্ষেত্রফল বের করা খুবই সহজ একটা পদ্ধতি আছে। এই পদ্ধতি মানে এটা ক্ষেত্রফল বের করার দুইটা পদ্ধতি আছে। একটা পদ্ধতি আমি তোমাদেরকে দুইটা পদ্ধতি বলে দেবো, কিন্তু তোমাদের মধ্যে যে দুইটা পদ্ধতির মধ্যে যে পদ্ধতিটা তোমার ভালো লাগে তোমরা সেই পদ্ধতি অবলম্বন করে ম্যাথটা সলভ করো। দুই পদ্ধতিতে ম্যাথটা সলভ করা যায়। তাহলে চলো তোমাদেরকে প্রথমে আমি প্রথম পদ্ধতি যেটা আছে ওই পদ্ধতিটা দেখাই। এই যে দেখো গাইস, এটা হচ্ছে ওই ক্ষেত্রফল বের করার প্রথম পদ্ধতি। এই জায়গায় বলে দেওয়া আছে যে আমাদের ABC তিনটা মান দেওয়া আছে, আমরা তিনটা মান লিখবো। তারপরে ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল বের করার জন্য আমাদের একটা সূত্র আছে। সূত্রটা হচ্ছে এই সূত্র, হাফ x1 নিচে y1 উপরে x2 নিচে y2 x3 নিচে y3। আর প্রথমে যে মানটা লিখবো এই মানটা তুমি শেষে লিখে দেবো। এটা হচ্ছে আমাদের মোট সূত্র। এখন ধরি এটার মান হচ্ছে x1, এটার মান হচ্ছে y1, এটার মান হচ্ছে x2, এটার মান হচ্ছে y2, এটার মান হচ্ছে x3, এটার মান হচ্ছে y3। ঠিক আছে। আর আমরা x1 এর জায়গায় মানগুলো বসাবো। x1 এর জায়গায় x1 কত -2 বসাবো, y1 কত 0 0 বসাবো, x2 কত 5 5 বসাবো, তারপর y2 কত 0 0 বসাবো। এভাবে এক এক পর এক একটা মান বসাতে হবে। সবসময় মনে রাখবে শেষে যে দুইটা মান থাকবে এই দুইটা মান, প্রথম যে মানটা আছে ওই দুইটা মানে এখানে বসাই দেবে। এখানে দেখো -2/0 আছে, এটাই শেষে বসাই দেবে। তো এখানে 5/0 থাকলে এটা 5/0 এখানে বসাই দেবে, 6/0 থাকলে 6/0 এখানে বসাই দেবে। অর্থাৎ এই জায়গায় যে মানটা আছে এই মানটা তুমি এখানে বসাই দেবা। এখন এই জায়গার ক্ষেত্রে দুটা ওয়ে আছে। এই জায়গার ক্ষেত্রফল ক্ষেত্রে এই জায়গায় আমরা বাম থেকে ডানে যেতে থাকবো আড়াআড়িভাবে গুণ করতে করতে। দেখো প্রথমে আড়াআড়িভাবে গুণ মানে -2 এর সাথে 0 গুণ, 5 এর সাথে 4 গুণ, 1 এর সাথে 0 গুণ। এভাবে করে একটা হলো বাম থেকে ডানে যাবো, আবার ডান থেকে বামে আসবো আড়াআড়িভাবে গুণ করো। -2 এর সাথে 4 গুণ, 1 এর সাথে 0 গুণ, 5 এর সাথে 0 গুণ। এই পদ্ধতিটা পরে দেখো, এটা হলো প্রথম প্রসেস, আগে এটা বুঝে নাও। এখন একটা বিষয় অবলম্বন করতে হবে, যখন বাম থেকে ডানে আড়াআড়িভাবে গুণ করতে যাবে তখন গুণ করার শেষে প্লাস চিহ্ন দিবা। আর যখন ডান থেকে বামে আড়াআড়িভাবে গুণ করতে যাবে তখন করার শেষে মাইনাস চিহ্ন দেবে। এই যে দেখো প্রথমে আমার বাম থেকে জানা যাবো আড়াআড়িভাবে গুণ করতে করতে। এই যে দেখো প্রথমে -2 এর সাথে 0 গুণ হয়, -2 এর সাথে 0 গুণ, তারপরে এই যে প্লাস বললাম তো বাম থেকে যদি ডানে যাওয়া তাহলে প্লাস দেবে। তারপর হলো 5 এর সাথে 4 গুণ করবো, 5 এর সাথে 4 গুণ করছি। তারপরে হলো +1 এর সাথে 0 গুণ করবো, 1 এর সাথে 0 গুণ করছি। এখন দেখো আমাদের বাম থেকে ডানে যাওয়া শেষ। এখন কী করবো, ডান থেকে বামে আসবো। ডান থেকে বামে আসার ক্ষেত্রে কী করবো, মাইনাস চিহ্ন দেবে। -2 এর সাথে 4 গুণ করবো, -2 এর সাথে 4 গুণ করবো, সামনে মাইনাস চিহ্ন দিলাম। এভাবে আমার 1 এর সাথে 0 গুণ করবো, তারপরে এই যে দেখো 1 এর সাথে 0 গুণ করছি, সামনে মাইনাস চিহ্ন দিছি, পিছে মাইনাস চিহ্ন দিছি। তারপর হলো 5 এর সাথে 0 গুণ করবো, এই যে 5 এর সাথে 0 গুণ। এটা এখন যদি আমার পরের প্রসেসে আমরা জানি যে 0 এর সাথে যে কোনো সংখ্যায় গুণ করো না কেন ওটা মান হচ্ছে 0। এটার সাথে 0 এর সংখ্যা হলো -2 আছে, তাই এটার মান হবে 0। 5 এর সাথে 4 গুণ করলে 20 হয়, তারপর প্লাস চিহ্ন। 0 এর সাথে 1 গুণ করলে হলো 0 হয়। এখন দেখো -2 এর সাথে 4 গুণ করলে কত হয়, আমরা জানি হলো -8 এর সামনে কি প্লাস আছে না, এই যে মাইনাস আছে না, মাইনাস মাসে কি হবে +8, এই যে +8 এসে 1 এর সাথে 0 গুণ করলে 0 হবে, -0 -0, 5 এর সাথে 0 যেটা আছে 0ই হবে। এখন দেখো এটা যদি আমরা ক্যালকুলেটর বসাই, ক্যালকুলেটর বসানোর পর আমরা 28 সংখ্যা পাবো। 28 এর সাথে হাফ কি গুণ অবস্থায় আছে না, এই গুণ অবস্থায় এটা এই মানটা যদি আমরা ক্যালকুলেটর বসাই এটা হচ্ছে মানটা পাবো হলো 14 বর্গ একক। অর্থাৎ এটাই হচ্ছে আমরা যে ত্রিভুজ ABC এর যে ত্রিভুজটা আছে ওটার ক্ষেত্রফল হচ্ছে 14 বর্গ একক। অ্যান্সার হচ্ছে এটা। আরেকটা পদ্ধতি আছে, ওই পদ্ধতিটা একটু বড়, তবুও আমার দায়িত্ব হচ্ছে ওই পদ্ধতিটা তোমাদেরকে দেখাই দাও। তাই আমি তোমাদের ওই পদ্ধতিটা দেখাবো। ওই পদ্ধতিটা হলো এই যে দেখো, আশা করি দেখতে পারতেছো। হ্যাঁ, এই যে এটা আছে, এটা উপরে দেখো আমি বিকল্প পদ্ধতি লিখে রাখছি। এই পদ্ধতি অবলম্বন করার জন্য তোমাদের একটা সূত্র মনে রাখতে হবে, সেটা হচ্ছে এই সূত্রটা, √s গুণন s - a গুণন s - b গুণন s, এটা হচ্ছে মাইনাস, দাঁড়া একটু ভালো করে লিখে নিই, s - c। হ্যাঁ, এবার বুঝতে পারছো আশা করি।
এখন প্রত্যেকটা অক্ষর যেগুলো আছে এই অক্ষরগুলো মানে বুঝাই দিই তোমাকে। এস হচ্ছে অর্ধ পরিসীমা। অর্ধ পরিসীমা কি? অর্ধ পরিসীমার জন্য আমাদের প্রথমে পরিসীমা বের করতে হবে। আবার তোমার যদি এর আগের পার্টটা দেখে থাকো, ওই আগের পার্টে আমার ত্রিভুজের পরিসীমা কীভাবে বের করতে হয়, শুধু ত্রিভুজ না, চতুর্ভুজের পরিসীমা কীভাবে বের করতে হয়, পঞ্চভুজের পরিসীমা কীভাবে বের করতে হয়, ষষ্ঠভুজ, সপ্তমভুজ, অষ্টভুজের পরিসীমা কীভাবে বের করতে হয়, এগুলো আমরা দেখেছি। সিম্পল প্রসেস। অষ্টভুজের ক্ষেত্রে আটটা বাহু যে পাবো, ওই আটটা বাহু দৈর্ঘ্যকে যোগ করে দিলেই তোমরা আর কি পরিসীমা পেয়ে যাবে। যে কোনো ক্ষেত্রে তোমরা যদি যেগুলো বাহু আছে ওই বাহুগুলো যদি যোগ করে যে মানটা পাবো ওটাই হচ্ছে পরিসীমা। আর পরিসীমাকে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে যে মানটা হবে ওটা হলো অর্ধ পরিসীমা। অর্ধ মানে কি? অর্ধেক। অর্থাৎ কোনো কিছু যদি আমরা অর্ধেক করতে যাই তাহলে অবশ্যই আমরা তাকে 2 দ্বারা ভাগ করবো, তেমন পরিসীমার ক্ষেত্রে আমরা যদি পরিসীমাকে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, যেটা পাবো ওটা হচ্ছে অর্ধ পরিসীমা। এই এস হচ্ছে অর্ধ পরিসীমা। আর ABC মানেটা কি? ধরি এই তিনটা হলো ত্রিভুজ, মান হচ্ছে বি বি। হ্যাঁ, এবি বাহুর দৈর্ঘ্য পাবো 7 পেলাম, এটা মান হচ্ছে 7 পেলাম। এসি বাহুর দৈর্ঘ্য পাবো 8 পেলাম, বিসি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 9 পেলাম। তুমি এই তিনটা বাহুকে যে কোনো একটা মান দ্বারা প্রকাশ করবো। ভাবো এটাকে এ ধরবা, এটাকে বি ধরবা, এটা হচ্ছে সি ধরবা, অথবা এটাকে বি ধরবা, এটাকে এ ধরবা, এটাকে হচ্ছে বি ধরছি, এটা হচ্ছে সি ধরবা। হ্যাঁ, ঠিক আছে, যে কোনো মান ধরলেই হবে। এটা হচ্ছে আমাদের ABC এর মান। আশা করি বুঝতে পারছো। চলো এখন অঙ্কে যাই। অঙ্কটা করার জন্য আমরা আগে ত্রিভুজটা আন্দাজ করে নিই। যে ধরো আমাদের ত্রিভুজ এটা ABC। এখন এবি বাহুর দৈর্ঘ্য এর আগের পার্টে আমরা বের করে ফেলেছি যে 2-এর কটে আমরা একের কটে আমাদের এবি বাহুর দৈর্ঘ্য, বিসি বাহুর দৈর্ঘ্য, সি এর বাহুর দৈর্ঘ্য বের করতে বলছি, এখান থেকে আমরা বের করে ফেলছি। তাই এটা আলাদাভাবে করলাম না, যদি আলাদাভাবে করি তাহলে এটা অনেক বড় হয়ে যাবে। আমরা ক হতে প্রাপ্ত এবি বাহুর দৈর্ঘ্য এ পেয়েছি 60 একক, বিসি বাহুর দৈর্ঘ্য বি ইকুয়াল টু পেয়েছি হলো 4√2 একক, সি এর বাহুর দৈর্ঘ্য পেয়েছি সি ইকুয়াল টু 5 একক। এখন এবিসি এর অর্ধ পরিসীমা বের করবো। অর্ধ পরিসীমা বের করার জন্য কী করতে হবে? এবিসি এর পরিসীমা বের করবো। পরিসীমাকে আমরা 2 দ্বারা ভাগ করবো, যে মানটা পাবো ওটা হচ্ছে অর্ধ পরিসীমা। এই যেটা যে হচ্ছে এবিসি এটা হচ্ছে পরিসীমা, পুরা ত্রিভুজের পরিসীমা। এটাকে আমরা 2 দ্বারা ভাগ করলাম, যে মানটা পাইছি এটা হচ্ছে অর্ধ পরিসীমা। এখন আমরা এই যে এটাকে আমরা এস দ্বারা প্রকাশ করে দিই, এই যে এস। এখন এই এস এর মান আমরা এই সূত্রে বসাবো, এর মানও এই সূত্রে বসাবো, বি এর মানও এই সূত্রে বসাবো, সি এর মানও এই সূত্রে বসাবো, যে বসায় যে মানটা পাবো ওটাই হচ্ছে আমাদের ক্ষেত্রফল। এই যে দেখো এখানে সেই কাজটা করছি। ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সূত্রটা বসাইলাম। সূত্রে এস এর মানে যে 6+2√2 বসালাম, এস 6+2√2 -7। এই যে প্রথমে আমি এস লিখে দিয়েছিলাম, পরে উপরে 6+2√2 লিখেছি। তোমরা আশা করি বুঝতে পারবে এটাতে। তারপর গুণন এস এর মান 6+2√2 মাইনাস বি এর মান হচ্ছে 4√2 গুণন এই জায়গা নিয়ে দেখে আমি এই জায়গায় আলাদাভাবে করেছি। দেখো এস এর মান হচ্ছে 6+2√2 বসালাম, তারপর সি এর মান হচ্ছে আমরা 5 পেয়েছি, 5 বসালাম। এটা যদি তুমি ক্যালকুলেটর বসানো, ক্যালকুলেটর তোমার হলো মান আসবে হলো 14 বর্গ একক। এটা অনেক বড়, ক্যালকুলেটর বসানো অনেক সময় নষ্ট হবে, তাই আমি সময় নষ্ট করলাম না। তোমরা এটা ক্যালকুলেটর বসায় দেখবে, যে মানটা আসবে ওই মানটাই হবে অ্যান্সার, অর্থাৎ ওই মানটাই হবে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল। এটা আসবে হলো 14 বর্গ একক, স্বাভাবিক। এর আগে পদ্ধতিতে যেহেতু আমরা 14 বর্গ একক পেয়েছি, এই পদ্ধতিতে আমরা 14 বর্গ একক পাবো। তো গাইস, আজকে এই পর্যন্তই। তোমরা আশা করি এই ভিডিওতে যে ম্যাথগুলো সলভ করেছি ওই ম্যাথগুলো তোমরা বুঝতে পারছো। আমার নেক্সট ভিডিও আমি 2-1 দিনের মধ্যে ছেড়ে দেবো। তোমার যদি এই ভিডিওটা পছন্দ করে থাকো তাহলে লাইক করবে, সাবস্ক্রাইব করবে, তোমার বন্ধুদেরকে শেয়ার করবে। পরবর্তী ভিডিও অপেক্ষা করার জন্য অনুরোধ জানানো হলো। আসসালামু আলাইকুম, ভালো থেকো সবাই।